রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নবীকে যারা ভালোবাসে, যারা ইমানদার, তারাই তো নবীকে ভালোবাসে। আর নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কন্যা সুবহানাল্লাহ। হুব্বুর রাসূলি মিনাল ঈমান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে কত জোরে দিতে পারেন আমি দেখতে চাই। আল্লাহু আকবার। যত জোরে আওয়াজ হবে শয়তান তাড়াতাড়ি আরো তত দূরে যাবে। করেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের মধ্যে আছে বাবে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত আমল করো, যত দান করো, যত সদকা করো, যত সেজদা করো, যত হজ করো, যদি নবী প্রেম যদি না থাকে গো, তুমি ইমানদার হতে পারবা না। নবীর প্রেম, নবীর ভালোবাসা হুব্বুর রাসূলি মিনাল ঈমান। বুখারী শরীফের মধ্যে আসছে, কোরআন শরীফের পরে যে হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন আমার মুহাব্বত, আমার ভালোবাসা, এর নাম হচ্ছে ঈমান। নবীর মুহাব্বত আছে কিনা? জোরে বলেন আছে কিনা? সেই জন্য আমার বাবাজিরা, গভীর রাত হয়ে যাচ্ছে, আজকের থেকে চিন্তা করেন কখন যেন আমার আপনার আজরাইল চলে আসবে। তো নাকি আসবে না? নাকি মিস কল মারবে? জোরে বলেন। মিস কলের কি কোনো কায়দা আছে? এবং আজরাইল কোনো মিস কল মারে না, আজরাইল ডাইরেক্ট কল মারে। আপনার কল দেওয়া লাগবে না, তার অ্যাকাউন্টে ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, আছে কিনা? আজরাইল যেদিন আসবে সেদিন তোমাকে মানি ট্রান্সফারের মতো নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই কবরের কথা কি আমার আপনার মনে পড়ে? জোরে বলেন। কবরের কথা কি মনে পড়ে? যদি কবরের কথা মনে পড়ে, আজকের থেকে ওয়াদা করেন আগামীকাল থেকে এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো। নামাজ কি ছাড়া যাবে? সুদ কি খাওয়া যাবে? মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? আল্লাহর হাবিব বলেন যারা মা বাবার দিকে বাঁকা নজরে তাকায়, আমি রাসূল বলে দিলাম এই পৃথিবী থেকে পেটন খেতে খেতে বেঈমান হয়ে তুই দুনিয়া থেকে চলে যাবি। মা বাবার ব্যাপারে এত কঠিন বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, মা বাবা জান্নাত জাহান্নাম বুঝলাম না। নবী বলেন তোমার খেদমতের দ্বারা, তোমার আদরের দ্বারা মা বাবা যদি বেজার হয় তুমি জাহান্নামী, যদি খুশি হয় তুমি জান্নাবী। চিল্লা বলেন মারহাবা। যে মা বাবাকে ভালোবাসার দরকার আছে কিনা? জোরে কোন নাকি বউয়েক কথা কয় না? বোর মোহাব্বত তো আছে, আছে কিনা? জোরে বলেন। যে রেদে বেড়ে খাওয়ায়, কাপড় চোপড় ধুই দেয়, তাকে কেমন করে ভোলা যায়? কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ আমার, বউ পাইতা না যদি না মাকে পাইতা। কথা বলেন ঠিক কিনা? মাকে আল্লাহ রাসূল বলেন যদি কেউ এক নজর নেকির নিয়তে তাকায়, নেক নজরে তাকায়, একটা করে কবুল হজের সওয়াব বাবা মার তাকাইনের বিনিময়ে সন্তানকে আল্লাহ দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর বউর দিকে কিয়ামত পর্যন্ত যে তাকায় থাকো, কবুল হজের সওয়াব। কথা কয় না? তে বউ তো রাত করে ভালো মন্দ বিরিয়ানি এটা সেটা খাওয়ান, কয় আস্তে আস্তে বাজানো না জানে। কথা কয় না? কয় শব্দ করা যাবে না, আস্তে বলতেছি এই জিনিস আনবো আজকে। কথা কয় না? এই যুবকরা কথা বলে ঠিক কিনা? আজকে এই চলছে, তুমি কয়দিন বাজবা? তুমি যদি পৃথিবীর সব কিছু তোমার করে নাও, মা বাবা যদি তোমার বিপক্ষে থাকে, পৃথিবীর সব কিছু যদি তুমি ইসলামের জন্য দিয়ে দাও, কিন্তু মা বাবা খুশি না, কাজ হবে কি?
জোরে বলেন হবে কি? তুমি দান করতে পারলা না, বিল্ডিং নাই, বালা খানা নাই, কিন্তু এক গ্লাস পানি যদি মাকে দাও, বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায় জগৎ বিখ্যাত ওলি হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি শহরের মধ্যে তালাশ করলেন এই শহরের মানুষগুলো কোথায় যায়, মানুষগুলোকে তো ভালো কাজে পাওয়া যায় না। একজন ব্যক্তি বলে, হুজুর এই শহরের মাঝখানে একটা পতিতা মহিলা থাকে, তার চেহারা যৌবন এতই সুন্দর, যিনি একবার দেখে তার সর্বোচ্চ শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ। সৌন্দর্যের মালিককে জোরে বলেন, কিন্তু সেটাকে হালাল কাজে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এই মহিলার কাছে যাওয়ার জন্য একটা ম্যাপ তৈরি করলেন, কিভাবে যাওয়া যায়, যে এক সমুদ্র মতান্তরে 2 সমুদ্র নিয়ে তার কাছে যেতে হয়। আর রাত চুক্তি বাইজিদ বুস্তামি কি করলেন, একটা ছিঁড়া হাওলা জামা পরে পাগড়িটা মাথায় দিয়ে 200 মোহর নিয়ে এই পতিতা মহিলার দরবারে গেটের মধ্যে দাঁড়ায় গেছে। কোন সুবহানাল্লাহ, আরো ধরে বলেন সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আরো ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমাকে মানো, আমার হাবিবকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আর জমিনে আমার যত নেক বান্দা আল্লাহর ওলিরা, এই আল্লাহর ওলিদেরকে তোমরা মেনে নাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোথায় যায়? কথা কয় না। পতিতার বাড়ি কোথায় গেছে? এবার বলেন, যাওয়া কি ঠিক হয়েছে? কথা কয় না। আপনারা তো জানেন না কেন গেল, সব আমার মাওলার খেলা। কথা বলেন ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি 200 মোহর নিয়ে এই মহিলার গেটের মধ্যে বসে আছে। এবার মহিলা বলতেছে চাকরানিকে, যে দেখো আজকে তো কেউ আসে না, কাস্টমার, ব্যাপার কি, ঘটনা কি? এবার মহিলা আজকে তাকায় দেখতেছে, নোংরা পোশাক পরিয়া কিন্তু চেহারাটা বড় সুন্দর, মাথায় একটা পাগড়ি, হাতের মধ্যে তসবিহ, আর হাতের মধ্যে 200 মোহর নিয়া একটা পাগল বেটা তার দরবারে বসে আছে। কোন সুবহানাল্লাহ। এই মহিলাকে বাইজিদ বুস্তামি বলে, তোমার যে মালকিন আছে সে কোথায়? কয় ভিতরে আছে। যে বলতেছে, যে 200 মোহর এনেছি, আজকে আমি তোমাদের কাস্টমার। মহিলা বা দাসী একটা দৌড় মারছে, বলতেছে, আমার মালকিন সর্বনাশ, আজকে কাস্টমার না আসার কারণ হলো একটা নোংরা মানুষ নোংরা জামা পরিয়া আপনার গেটের মধ্যে বসে আছে, সেই জন্য শহরের ভালো ভালো মানুষ আসতে পারতেছে না। কিন্তু ও আমার মালকিন, এই লোকটার হাতে শর্ত অনুযায়ী 200 মুদ্রা দেখা যায়। কোন সুবহানাল্লাহ। মহিলা একটু চিন্তা করে বলতেছে, আচ্ছা ঠিক আছে, পাঠায়া দাও। সুবহানাল্লাহ পড়েন। দাসী বললেন তাকে পাঠায়া। এবার দাসী এসে বললেন, আপনি ভেতরে আসুন। ভিতরে চলে গেল। এবার বাইজিদ বুস্তামি বলে, ও মহিলা, শর্ত অনুযায়ী তোমার আমার মধ্যে কথা, খেলা বাকি তো রেফারি থাকতে পারে না, বের করে দাও দাসীকে। এবার যখন দাসী বের হয়ে গেল, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এ বন্ধু রাহমাতুল্লাহ আলাইহি এবার ওনার বিলাইতি নজর দিয়া এবার পতিতার দিকে যখন তাকাইছে, কিতাবের মধ্যে লিখতেছে, গো পতিতা এমন ভাবে তাকায় আছে যেন জন্ম জন্মান্তরে তাকে দেখছে। কোন সুবহানাল্লাহ। লাগছে কিনা? জোরে বলেন, লাগছে কিনা? এটা কার খেলা? জোরে বলেন, কার খেলা? আমার আল্লাহ যদি চায় সব কিছু সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বনি ইসরাইল বালাম বিল বাওরা এ বন্ধু 360 বছর আল্লাহ তাকে হাত দিয়েছিল। এই বালাম বিল বাওলা মুস্তাবাজুদ দাওয়া, ইনি যে দোয়া করতো আল্লাহর কাছে দোয়া কবুল হতো।
কিন্তু ওই সময়ে কাফের বেঈমানেরা মুসা নবী মতান্তরে ঈসা নবীকে ধ্বংস করার জন্য, বিপক্ষে দোয়া করার জন্য এত এত স্বর্ণ জহরত বালাম বিল বাউলার মাঝে নিয়ে গেল। আর বলতেছে, বালাম বিল বাউলা রে, এই সব সম্পদ তোমাকে দেওয়া হবে, বিনিময় মুসা আলাইহিস সালাম মতান্তরে হযরত ঈসা রূহুল্লাহ এর জন্য তোমাকে দোয়া করতে হবে। বালাম বিল বাউলা দোয়া করে না, এটা তো আল্লাহর ভক্ত, কথা বলেন ঠিক কিনা? ওলি বান্দা কিন্তু দোয়া করে না। যখন স্বর্ণের বস্তাটা খুলে দিয়েছে, মিস্টার ইবলিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছে, উনি এবং বাবা আল্লাহর বিরুদ্ধে দোয়া করেছে, মুসা নবীর বিরুদ্ধে মতান্তরে এভাবে ঈসা রূহুল্লাহর বিরুদ্ধে দোয়া করেছে। দোয়া করার সাথে সাথে ইমানদার থেকে বেঈমান হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এই যে বন্ধু আসহাবে কাহাবের এই যে 7 জন যুবক, এই যুবকের সাথে মতান্তরে 8 জন যুবক, একটা কুকুর ছিল কিনা? এটা সূরাতুল কাহাফের ঘটনা, আজকে সম্ভব নয় বাবা, বড় চমৎকার ঘটনা। এই বাদশা দাকিয়ানুসের সময় বাবাজি জালিম বাদশা, কি বাদশা? জালিম বাদশা, লম্বা ঘটনা। এই দাকিয়ানুসের সময় এই 7টা যুবকের সাথে এই কিতমির নামের কুকুরটা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে লেখে বালাম বিল বাউরার সূরাত নিয়া, মানুষের সূরাতে এই কুকুরটা জান্নাতে যাবে, আর কিতমিরের কুকুরি সূরাত নিয়া বালাম বিল বাউরা জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কিনা? যিনি দোয়া করলে কবুল, তিনি মুশরিক হয়ে গেলেন, বেঈমান হয়ে গেলেন। আর কুকুর জান্নাতি যুবকদের সাথে থাকার কারণে মেরে হাড়গুলো ভেঙে দিয়েছে, বলছে আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুদের সাথে একটু কথা বলতে চাই। ও আল্লাহর বান্দারা, আমি কুকুর হলেও আমি আল্লাহর পক্ষে, এই বাচ্চার পক্ষে না, তোমাদের পক্ষে, হকের পক্ষে, দিন ইসলামের পক্ষে, আমি কোরআনের পক্ষে। কন্যা সুবহানাল্লাহ। যিনি কোরআনের পক্ষে তার সম্মান কে দেয়? জোরে বলেন কে দেয়? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি